আমি জানি না এগুলো নিয়ে কতজন বাংলাদেশে ওয়াজ করে, আর আমি জানি না কেন করেন। আফসোস, সুদ ওই সময় ছিল, এই সময় আছে। ছোট করে নিয়ে আসছি আমি লেকচারটাকে। ওই সময় নারীর অবমাননা ছিল, এ সময় নাই। এ সময় বরং ওই সময়ের চেয়ে বেশি আছে। ওই সময় নারীকে তাও একটু শ্রদ্ধা করা হতো, এখন নারীকে বাজারের মার্কেটিং পণ্য বানানো হয়েছে। একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, দেখবেন সেখানে মেয়ের ছবি। যে ভিতরে একটা প্যান্ট পরি আমরা, আন্ডার প্যান্ট কিনতে যাবেন, সেখানে দেখবেন মেয়ের ছবি। টিভি, সিরিয়াল, মিডিয়া, নাটক, টেলিভিশন, এই শো ওই শো, দেখবেন নারীকে সব ন্যাংটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। ভাষাটা এইভাবে বলতে হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজকে থেকে 1400 বছর আগে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে। কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও তারা নগ্ন থাকবে। তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে, অন্যদেরকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের কখনো গন্ধ পাবে না। আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল, এর নাম শুনেছেন? দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে, অপেক্ষা করতে থাকে। তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না। বাপ, ভাই, স্বামী মিলে ঘরে রাখতে চাবে, তুমি ঘরে থাকো, পর্দায় থাকো, এরা বাঁধন ছিন্ন করে বের হয়ে চলে যাবে।